সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজন্য কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে ইলেকট্রনিক্স 1 পদার্থবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমাদের আজকের আলোচনার যে অধ্যায়টা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে অধ্যায় 4 বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তাই তোমাদের এই শুরুতেই সিলেবাসটা দেখানো হলো। আজকে আমরা যেটা এই আলোচনা করব সেটা হচ্ছে আলফা অ্যান্ড বেটা প্যারামিটারস অ্যান্ড কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স। এটা এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আসা যাক যে আলফা এবং বেটা প্যারামিটারস এবং কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আছে আলফা ও বেটা যে প্যারামিটার। আমরা জানি যে ট্রানজিস্টর যখন তৈরি হয়, ট্রানজিস্টর তৈরি হলে একটা জায়গা থেকে ট্রানজিস্টরগুলো তৈরি করা হয়, কিন্তু এই ট্রানজিস্টরগুলো যখন কোনো সার্কিটে সংযোগ করা হয়, দেখা যাচ্ছে যে একই প্রতিষ্ঠানের তৈরি সব ট্রানজিস্টরগুলো একসময় অন হচ্ছে না। তো এই অনটা না হওয়ার কারণে, অর্থাৎ তাদের মধ্যে অন হওয়ার সময় এই তো দেখা যাচ্ছে মাইক্রোসেকেন্ডের তারতম্য ঘটছে, অর্থাৎ একই সময়ে এই ট্রানজিস্টরগুলোকে সংযোগ দিলেও সেটা ঠিকমতো মানে একই সময়ে অন হয় না। এই অন না হওয়াটার কারণ হচ্ছে এই যে ট্রানজিস্টর তৈরির সময় তার যে প্যারামিটার, এই প্যারামিটার চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার কারণে এটা একসময় অন হয় না। এই প্যারামিটার হলো আলফা প্যারামিটার এবং বেটা প্যারামিটার। এই যে না হওয়ার কারণটাই হচ্ছে তার প্যারামিটার। আমরা ডিসি প্যারামিটার আর ডিসি যে আলফা প্যারামিটার ডিসি, এটা আমরা আলোচনা করব যে ডিসি আলফা এটা কাকে বলে। এই আলফা ডিসি আলফা মানে আলফা ডিসি, এটা হচ্ছে একটি ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের যে অনুপাত। এই কালেক্টর কারেন্ট এবং এই ইমিটার কারেন্টের অনুপাতকে আমরা বলবো হচ্ছে আলফা ডিসি। আর একে ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও বলা হয়, একে ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও বলা হয়। যেন এটাকে বলা হয় এইচ এফ বি সমান হচ্ছে আইসি ভাগ আই ই। এবার হচ্ছে এসি আলফা মানে আলফা এসিটা কি ডেল আইসি, অর্থাৎ আইসির ক্ষুদ্র পরিবর্তন, অর্থাৎ কালেক্টর কারেন্টের ক্ষুদ্র পরিবর্তন এবং ইমিটার কারেন্টের ক্ষুদ্র পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে আলফা এসি। তাহলে আলফা ডিসি হচ্ছে কত, আইসি ভাগ আই, আর আলফা এসি সমান হচ্ছে ডেল আইসি ভাগ ডেল আই। এই দুটোই আলফা ডিসি এবং আলফা এসি দুটোই একক ভিন্ন রাশি। তাহলে আলফা এর মান সাধারণত 1-এর কম, এটা 0.9 হতে 0.9990 হতে 0.998 এর মধ্যে হতে পারে। এরপর আসা যাক যে বেটা ডিসি। তাহলে কত, আইসি বাই আইবি, অর্থাৎ কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট। কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের অনুপাতকে আমরা বলবো কি বলো, সেটাকে আমরা বলবো ডিসি বেটা। যেমন একে ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও বলা হয়। এটা এইচ এফ সি আইসি ভাগ কত আই বি। আর এসি বেটা সমান কত, যে বেটা এসি সমান হচ্ছে ডেল আইসি ভাগ হচ্ছে ডেল আই বি। ডেল আইসি ভাগ কত বলো, ডেল আই বি। এখানে ডেল আইসি ভাগ কত হবে বলো, ডেল বা আই বি। তাহলে আমাদের হয়ে গেল যে এখানে ডিসি বেটা এবং এসি বেটা, এটা আমাদের কি দুটোই আমাদের হয়ে গেল। এটার মান 50 থেকে 400 এর উপরে। এবার আমরা দেখব আলফা এবং বেটার মধ্যে সম্পর্ক, যে আলফা এবং বেটার মধ্যে সম্পর্কটা কি, এটা আমরা একটু প্রতিপাদন করব। দেখো, আমরা জানি ডিসি প্যারামিটার আলফা ডিসি সমান আইসি বাই কত আই ই। আর যে ডিসি বেটা প্যারামিটার হলো বেটা ডিসি সমান আইসি বাই আই বি। তাহলে আলফা সমান আইসি বাই আই, বেটা সমান কত আইসি বাই আই বি। তাহলে আমরা জানি যে আই সমান কত, আই সমান
আইবি প্লাস কত আই সি, আই ইজ ইকুয়াল টু কত বলো, আইবি প্লাস আই সি, আইবি ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা এখানে সহজেই আমরা এই মানগুলো এইভাবে নিতে পারি, আইবি সমান হচ্ছে আই মাইনাস কত আইসি, আইবি ইজ ইকুয়াল টু কত আই মাইনাস আই সি, এটা কিন্তু হয়ে গেল। তারপর আমরা লিখতে পারি কত, উভয় পাশে আমরা বেটা গুণ করে দিতে পারি। তো উভয় পাশে আমরা কি করতে পারি বলো, বেটাকে গুণ করে দিতে পারি। তো উভয় পাশে আমরা বেটা গুণ করে দিয়ে দিলাম। তাই উভয় পাশে বেটা গুণ করে দিলে আমাদের দাঁড়াইলো কত, বেটা আইবি সমান বেটা আই মাইনাস বেটা আইসি। এবার দেখা যাক যে এই বেটা আইবি বেটা আই মাইনাস বেটা আইসি, তাহলে এখানে বেটা বেটা বেটা, এখানে বেটা আইবি সমান কত আমরা জানি আইসি, আইসি সমান বেটা টাইমস আইবি, আইসি সমান সমান কত বেটা টাইমস আই বি, তাহলে আইসি ইজ ইকুয়াল টু বেটা টাইমস আইবি, এখান থেকেই পাওয়া যায় কিন্তু। তাহলে আইসি বেটা আইবি সমান সমান আইসি ইজ ইকুয়াল টু যতটুকু আছে বেটা আই মাইনাস আইসি, তাহলে এখান থেকে বেটা সমান সমান কত আইসি ভাগ আই মাইনাস আইসি, এটা আমরা বের করতে পারি। তাহলে বেটা সমান সমান, এখন এই যে সমীকরণ এর ডান পাশে আমরা হর এবং লবকে আই দ্বারা ভাগ করে পাই, যে আইসি ভাগ আই, আই মাইনাস আইসি ভাগ আই, তাহলে আইসি বাই আই সমান সমান কত আলফা, আইসি বাই আই সমান কত আলফা, আর এটা আই এ কাটা আইসি বাই আই, তাহলে বেটা সমান সমান এত। তাহলে আমরা লিখতে পারি এটা যে বেটা সমান সমান আলফা ওয়ান মাইনাস আইসি বাই আই সমান সমান কত আলফা, তাহলে বেটা সমান আলফা ভাগ ওয়ান মাইনাস আলফা। এখানে আমরা একটা সমীকরণ পেলাম, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এই যে এখানে আলফা সমান সমান আইসি বাই আই আমরা লিখে দিয়েছি। এবার দেখো আলফা সমান সমান বেটা মাইনাস আলফা বেটা, এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা পাই। তাহলে এবার দেখো আলফা প্লাস আলফা বেটা সমান সমান কত বেটা, তাহলে এখান থেকে আলফা থেকে কমন নেই, তাহলে 1 প্লাস বেটা ইজ ইকুয়াল টু বেটা। তাহলে আমরা দেখো এখানে যে আলফা সমান সমান কত লিখতে পারি বেটা বাই 1 প্লাস বেটা, তাহলে আলফা সমান সমান বেটা ভাগ কত 1 প্লাস বেটা, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটাও কিন্তু আলফা বেটার মধ্যে সম্পর্ক, এটাও আলফা বেটার মধ্যে সম্পর্ক। এবার দেখো বেটা সমান সমান আলফা 1 প্লাস বেটা, তাহলে এখানে দেখো এই যে আমরা জানি বেটা সমান সমান কত আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে বেটা সমান কত আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কাটা, তাহলে আমার দাঁড়ায় কত যে এই আলফা 1 মাইনাস আলফা আলফা 1 প্লাস বেটা, তাহলে এটা যদি আলফা আলফা আমি যদি কেটে দিই তাহলে 1 বাই 1 মাইনাস আলফা সমান সমান কত 1 প্লাস বেটা, তাহলে এটাও কিন্তু আলফা এবং বেটার মধ্যে সম্পর্ক। তাহলে সমীকরণ 3 4 5 আগে 3 4 দেখানো হয়েছে, এটা হচ্ছে 5, এটাই হচ্ছে এই রাশিগুলো হচ্ছে আলফা এবং বেটার মধ্যকার সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আলফা এবং বেটার মধ্যকার সম্পর্ক আসলে তোমরা এগুলো তোমরা প্রতিপাদন করবে এবং গাণিতিক সমস্যা তোমাদের কাজে লাগবে। এবার ট্রানজিস্টর কারেন্টগুলোর মধ্যে সম্পর্ক আমরা জানি আলফা সমান কত আইসি আই, বেটা সমান সমান কত আইসি আইবি, এই সমীকরণ এক হতে পাই আলফা সমান সমান আইসি আই, তাহলে এখানে দেখো আলফার মান কত বেটা বাই 1 প্লাস বেটা আইসি বাই আই, তাহলে আলফা সমান সমান কত বেটা বাই 1 প্লাস বেটা, তাহলে আমরা এখানে আইসি সমান সমান কত লিখতে পারি বেটা বাই 1 প্লাস বেটা ইনটু আই ই। এবার দেখো বেটা সমান সমান কত আইসি বাই আই, সমীকরণ 2 হতে পাই, তাহলে আলফা বাই 1 মাইনাস আলফা বেটার মান সমান আইসি বাই আই, তাহলে বেটা সমান সমান কত আলফা বাই 1 মাইনাস আলফা, তাহলে আইবি সমান সমান কত আইবি সমান সমান দাঁড়ায় 1 মাইনাস আলফা বাই আলফা, 1 মাইনাস আলফা বাই আলফা ইনটু কত আইসি, তাহলে আইবি সমান সমান 1 মাইনাস আলফা ইনটু কত আলফা, আইসি সমান সমান কত আলফা আই, আইসি সমান সমান কত আলফা আই, আলফা আলফা কাটা, তাহলে আইবি সমান সমান 1 মাইনাস আলফা ইনটু আই, 4 নম্বর সমীকরণ। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি সমীকরণ 3 হতে পাই আইসি ইজ ইকুয়াল টু কত বেটা 1 প্লাস বেটা ইনটু আই, তাহলে এখানে দেখো যে আইসি ইজ ইকুয়াল টু কত বেটা টাইমস আইবি, তাহলে বেটা টাইমস আইবি এখানে রয়েছে এই মানটা, তাহলে বেটা বেটা কাটা, তাহলে আইসি ইজ ইকুয়াল টু কত বেটা টাইমস আইবি, না এখানে বেটা আইবি মানে কত আইসি, তাহলে আইসির মান বসাই দাও। তাহলে এখানে আমরা
এই মানটা আইসি সমান বেটা টাইমস আইবি, এই মানটা আমাদের রইল। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, যে আইবি ইজ ইকুয়াল টু 1 প্লাস বেটা ইন্টু কত আই, তাহলে 1 বাই বেটা 1 বাই 1 প্লাস বেটা সমান কত 1 মাইনাস আলফা। তাহলে এখানে দেখো আইবি 1 বাই 1 প্লাস বেটা কত 1 মাইনাস আলফা, তাহলে এর বদলে কত 1 মাইনাস আলফা বসালাম, আই আই রয়ে গেল। তাহলে আই ই সমান সমান আইবি ভাগ 1 মাইনাস আলফা, এটা 5 নম্বর সমীকরণ। এবার সমীকরণ 5 কে 4 দ্বারা ভাগ করে পাই, তাহলে 5 কে 4 দ্বারা ভাগ করলে এটা হয় আই ভাগ আইবি, আইবি ভাগ 1 মাইনাস আলফা, আই ভাগ 1 মাইনাস আলফা। তাহলে এটা দেখো যে আই ভাগ কত ছিল, আই হলো 1 মাইনাস এত। এখন লক্ষ্য করো তোমরা যে এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি, আই বাই কত আই বি সমান 1 বাই 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা এর হোল স্কোয়ার, আই বি বাই কত আই ই, আই বি বাই আই ই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো যে আমাদের এই সমীকরণ 5 ছিল এটা, তাহলে সমীকরণ 5 যদি এটা থাকে তাহলে সমীকরণ 4 কত, সমীকরণ 4 ছিল আই 1 মাইনাস আলফা, আই এখানে গুণ না, আই ইন্টু 1 মাইনাস আলফা, তাহলে আই ইন্টু আই বিহল আই ইন্টু 1 মাইনাস যদি আলফা হয়, তাহলে এখানে আমরা একটু কাজ করব, সেটা হলো এই চিহ্নটা হবে না, এই চিহ্নটা আমাদের হবে না, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা হবে না, আই ইন্টু 1 মাইনাস আলফা, এটা হবে না এই চিহ্নটা। তাহলে এটা যদি না হয়, হ্যাঁ, তাহলে এটা আমাদের এই চিহ্নটা না হলে, তাহলে তোমরা একটু দেখো যে এই যে এই চিহ্নটা হবে না, তাহলে এরকম হবে, এরকম হবে আই 1 মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, তাহলে পরবর্তী লাইন কি হবে, ও আই মাইনাস আইবি 1 মাইনাস 1 মাইনাস আলফা হোল স্কয়ার আইবি ভাগ আই, এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, ও এখানে যাই যে এখানে আই বাই আই, আই স্কোয়ার বাই আইবি স্কোয়ার 1 মাইনাস আলফা হোল স্কোয়ার, তাহলে এখানে যদি বর্গমূল করে দিই আই বাই আইবি 1 মাইনাস 1 বাই আলফা, তাহলে আই ইস টু আইবি সমান 1 ইস টু 1 মাইনাস আলফা। এবার 4 ও 5 দ্বারা ভাগ করে পাই আইবি বাই আইসি 1 মাইনাস আলফা ইন্টু আই বেটা বাই 1 মাইনাস আলফা এত। তাহলে এটা আই 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 কাটা আইবি বাই আইসি, তাহলে এত থাকে। তাহলে এটা আমরা লিখতে পারি যে আইবি ইন্টু আইসি সমান হচ্ছে 1 আইবি ইস টু আইসি 1 মাইনাস আলফা ইন্টু আলফা ইস টু কত আলফা। তাহলে এখন সমীকরণ 6 কে 7 দ্বারা ভাগ করে পাই, তাহলে সেখানে কত দাঁড়ায় যে আই ইস টু আইবি ইস টু আইসি সমান কত 1 ইস টু 1 মাইনাস আলফা ইস টু আলফা। এটাই হচ্ছে আই আইবি এবং আইসির মধ্যকার অনুপাতের সম্পর্ক। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সমীকরণ। এখান থেকে দেখা যায় যে আই গ্রেটার দেন আইবি গ্রেটার দেন কত বলো আই সি, আই গ্রেটার দেন কত বলো, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে আই, হ্যাঁ, আই গ্রেটার দেন আইসি গ্রেটার দেন আইবি হবে। যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খেয়াল করো যে এখানে আমরা যেটা এখানে দেখা যায় যে আই, হ্যাঁ, গ্রেটার দেন আই, আই গ্রেটার দেন আইসি গ্রেটার দেন আই, আই গ্রেটার দেন আইসি গ্রেটার দেন কত আই বি। এইবার হলো ব্যাপারটা এখানে একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, যে এই সমীকরণটা কি করতে গিয়ে এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে যে মানে এখানে যে অনুপাতগুলো, অনুপাত আই গ্রেটার দেন আইসি গ্রেটার দেন আইবি, আই গ্রেটার দেন কত আইসি গ্রেটার দেন আই বি। তাহলে এটাও আমরা একটু সংশোধন করে নিই যে এখানে এখানে হবে কত, এখানে হবে হলো আই গ্রেটার দেন আই সি, এখানে হবে হলো এখানে হবে হলো
এখানে হবে হলো আইসি, এখানে হবে আই। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা আমাদের টাইপে একটু ভুল হয়ে গেছে আমার, তাই এটা তোমরা একটু দেখে নিবে। আমাদের এই প্রশ্ন পর্যন্ত আমাদের হয়ে গেল, এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসবো। এরপর আসছে যে কমন ইমিটার ক্যারেক্টারিস্টিক্স, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কমন ইমিটার ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কমন ইমিটার ক্যারেক্টারিস্টিক্স এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখেছি যে কমন ইমিটার কিভাবে সাজানো হয়, যে ইমিটারটাকে কমন অবস্থায় আমাদের সাজানো হবে। ইমিটারটাকে আমরা কিভাবে সাজাবো বলো? ইমিটারটাকে আমরা কমন অবস্থায় সাজাবো। তাহলে ইমিটারটাকে যদি কমন অবস্থায় আমরা সাজিয়ে দিই, ইমিটারটাকে যদি কমন অবস্থায় সাজিয়ে রাখি, তাহলে এতে যে কনফিগারেশনটা দাঁড়ায়, সেই কনফিগারেশনটা কিন্তু চিত্রে আমরা দেখতে পাচ্ছি, সেই কনফিগারেশনটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তা আসলে ক্যারেক্টারিস্টিক্সটা কি? ক্যারেক্টারিস্টিক্সটা হলো আমরা একটা ট্রানজিস্টরের যে প্রবাহ এবং ভোল্টেজের বিভিন্ন মান লেখচিত্রে স্থাপন করলে যে লেখ পাওয়া যায়। তাহলে প্রবাহ এবং ভোল্টেজের মান, প্রবাহ এবং ভোল্টেজের মান, হ্যাঁ, এইটা আমরা লেখচিত্রে স্থাপন করব। স্থাপন করে যে লেখটা পাবো, সেই লেখটা দ্বারা ওই ট্রানজিস্টরের বৈশিষ্ট্যটা সংযোগ অবস্থায় বা বায়াসিং অবস্থায় তার বৈশিষ্ট্যটাকে ব্যাখ্যা করা যায়। সেটাই হচ্ছে তার কি বলো, ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য লেখ। তো এখন দেখো, এই কমিউনিটার ব্যবস্থায় তিন ধরনের বৈশিষ্ট্য লেখ পাওয়া যায়। একটা হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য লেখ, একটা হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখ, আর একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ। এই তিন ধরনের বৈশিষ্ট্য লেখ পাওয়া যায়। তো প্রথমে ইনপুট বৈশিষ্ট্য লেখ আমরা আলোচনা করব। ইনপুট বৈশিষ্ট্য অবস্থা হচ্ছে ধ্রুব ভিসি কালেক্টর ইমিটার ধ্রুব অবস্থায় এক্স অক্ষ বরাবর আইবি মানে বেস কারেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর ভিবি নিয়ে অঙ্কিত লেখচিত্র হলো ইনপুট লেখ। ঠিক যেমন চিত্রে এখানে দেখানো হয়েছে যে এক্স অক্ষ বরাবর কত ভি বি বিই এবং ওয়াই অক্ষ বরাবর কত আইবি নিয়ে আমরা যে লেখ থাকবো সেটি হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স লেখ। এই হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স লেখ। তো এই লেখের উপর কয়েকটা বিন্দু আছে, তাই এরপর যদি আমি একটা ঢাল অঙ্কন করি, যে ডেল বিই আর ডেল আইবি, এটাই দ্বারা আমরা পরবর্তীতে ইনপুট রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। তাহলে দেখো, এর ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ভিসি ধ্রুব অবস্থায়, ভিবি এবং আইবি এর কোনো অনুপাতকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে, আমরা বলবো ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ভিবি বা আইবি, এর মান 400 কিলো ওহমস থেকে 600 ওহমস পর্যন্ত হতে পারে। তাহলে এটা গেল ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর ভিবি বিভিন্ন মানের জন্য আইবি এর যে পরিবর্তন, এইটাকেই আমরা বলবো হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এরপর দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এই আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা দেখবো সেটা হলো এই আইবি ধ্রুব অবস্থায়। কি অবস্থায়? আইবি ধ্রুব অবস্থায় এক্স অক্ষ বরাবর ভিসি এবং ওয়াই অক্ষ বরাবর কত আইসি নিয়ে যে লেখচিত্র অঙ্কন করব সেটি হচ্ছে ইনপুট বৈশিষ্ট্য লেখ। তাহলে এটা ভিসি নিলাম আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম কত বলো আইসি, নিয়ে আমরা যে লেখগুলো অঙ্কন করলাম সেই লেখগুলোর চরিত্র এইভাবে দাঁড়াবে। তো এখানে এগুলো যদি এইভাবে দাঁড়ায়, তাহলে এইটা একটা পূর্ণাঙ্গ লেখ। আমরা এই লেখটাকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাবো যে এই লেখচিত্রে, এই যে লেখচিত্রগুলো, এই লেখচিত্র তিনটে প্লট। একটা হচ্ছে এই রিজনটাকে আমরা বলবো সম্পৃক্ত অঞ্চল, এই রিজনটাকে বলবো আমরা কার্যকরী অঞ্চল, আর এই রিজনটাকে বলবো আমরা কাট অফ অঞ্চল। এই তিনটে অঞ্চল আমরা এখানে পেয়েছি। এই তিনটে অঞ্চলের আমরা এখানে ব্যাখ্যা দেব, যে এই আউটপুট বৈশিষ্ট্য লেখার কয়টা লেখা পাওয়া যায়? তিনটি, সম্পৃক্ত অঞ্চল, কাট অফ অঞ্চল আর হচ্ছে কার্যকরী অঞ্চল। এই তিনটে অঞ্চল আমরা এখান থেকে পেয়েছি। এখন দেখো, এই সম্পৃক্ত অঞ্চল কি? এই সম্পৃক্ত অঞ্চলটা হচ্ছে এই যে ওয়ে লেখো, ওয়ে লেখোর বাম পাশের অংশকে আমরা কি বলবো? যেটাকে সম্পৃক্ত অঞ্চল বলবো। ওয়ে রেখার কে এই যে ওয়ে রেখা, হ্যাঁ, ওয়ে রেখাকে আমরা সম্পৃক্ত রেখা বলবো। ঠিক আছে? এই অঞ্চলে ইমিটার বেস এবং কালেক্টর বেস, এই সম্পৃক্ত অঞ্চলে ইমিটার বেস এবং কালেক্টর বেস উভয় জংশনই ফরওয়ার্ড বায়াসে, সম্মুখ বায়াসে থাকে। এই সম্মুখ বায়াসে থাকার কারণে এই অঞ্চলে বেস কারেন্ট বৃদ্ধি কালেক্টর কারেন্টের অনুরূপ বৃহত্তর পরিবর্তনের উপর কোনো প্রভাব ফেলে না। এটা কি করে না? যে বেস কারেন্ট বৃদ্ধি কালেক্টর কারেন্টের অনুরূপ বৃদ্ধি পরিবর্তনের উপর কোনো প্রভাব ফেলে না, যেহেতু এই উভয় জংশন এই অঞ্চলে সম্মুখ বায়াসে থাকে। ঠিক আছে? সুতরাং এই অঞ্চল কি করে?
এই অঞ্চল স্বাভাবিক যে ক্রিয়া, সেই ক্রিয়াটা ট্রানজিস্টরের যে স্বাভাবিক অ্যাকশন সেটা হারিয়ে ফেলে। কারণ আমরা জানি যে ট্রানজিস্টরটা আসলে বায়াসিং যেটা করতে হয় সেটা ইমিটার বেস, ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টর, রিভার্স বায়াস। কিন্তু এখানে কি আছে, দুইটাই কি হয়ে যাচ্ছে, সম্মুখ বায়াস হয়ে যাচ্ছে। এরপর যেটা আছে সক্রিয় অঞ্চল, যেটা কার্যকরী অঞ্চল আমরা বলি, যে এই যে কার্যকরী অঞ্চল, এই কার্যকরী অঞ্চলে, এই কার্যকরী অঞ্চলে যে যেখানে যে এই যে দেখো এখানে যে আইবি এর মানগুলোর, এখানে আইবি এর মানগুলোর জন্য এই অঞ্চলটা ফ্ল্যাট, প্রত্যেকটা জায়গা কি সরল রেখা। এই সক্রিয় অঞ্চলে ইমিটার বেস, ইমিটার বেস সবসময় কি ব্যাস থাকে, সম্মুখ ব্যাস, এবং বেস কালেক্টর কিভাবে থাকে, এটা রিভার্স বায়াসে থাকে। এই ইমিটার বেস ফরওয়ার্ড বায়াস এবং বেস কালেক্টর রিভার্স বায়াস থাকার কারণে এই জায়গাটায় ট্রানজিস্টর কি থাকে, এই ট্রানজিস্টর তার স্বাভাবিক কার্যক্ষম থাকে, এই জন্য এটাকে কার্যকরী অঞ্চল বলা হয়েছে। এরপর যেটা কার্যকরী অঞ্চলের পর যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কাট অফ অঞ্চল। এই কাট অফ অঞ্চলটা কি, কাট অফ অঞ্চলটা হচ্ছে যেখানে আইবি সমান 0, আইবি সমান 0 হলে এখানে কি হয়েছে, কাট অফ অঞ্চলে যে এই যে কালেক্টর বেস এবং ইমিটার বেস উভয় জংশনই বিপরীত রিভার্স বায়াসে থাকবে, রিভার্স বায়াসে থাকে। এই রিভার্স বায়াসে থাকার কারণে সে কার্যকারিতা হারিয়ে ফেলে, এই জন্য এটা কাট অফ অঞ্চল। তাহলে এই যে ফিগারটা, এই ফিগারটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সম্পৃক্ত অঞ্চলে ইমিটার বেস এবং কালেক্টর বেস উভয়ই ফরওয়ার্ড বায়াস, এই জন্য সেটা কিন্তু সম্পৃক্ত অঞ্চল। অঞ্চলটা যে ইমিটার বেস এবং কালেক্টর বেস সম্মুখ বায়াসে থাকার কারণে, মানে সম্মুখ বায়াস হয়ে যাওয়ার কারণে এখানে সে কার্যকারিতা হারিয়ে ফেলছে। আবার কাট অফ অঞ্চলেও একই ঘটনা, যে ইমিটার বেস এবং কালেক্টর বেস এটা রিভার্স বায়াস থাকার কারণে এটাও কার্যকারিতা হারিয়ে ফেলছে। কিন্তু এই যে কার্যকরী অঞ্চলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বেস কালেক্টর এবং ইমিটার বেস এবং বেস কালেক্টর, হ্যাঁ ইমিটার বেস এবং বেস, এই ইমিটার বেস আর হচ্ছে ইমিটার বেস ফরওয়ার্ড বায়াস, আর হচ্ছে আর পরবর্তী আউটপুটটা কি রিভার্স বায়াসে। এই রিভার্স বায়াসে থাকার কারণে এখানে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে থাকার কারণে এই অংশটা ট্রানজিস্টরটা কি হচ্ছে, এই ট্রানজিস্টর ইফেক্টিভ হচ্ছে। এরপর যেটা আসছে যে আউটপুট বৈশিষ্ট্যতে আমরা যেটা আউটপুট রোধ নির্ণয় করব, যেটাকে আমরা আসলে ইনপুট রোধ বলে ফেলছিলাম, আউটপুট রোধ, তারপর ডিসি প্রবাহ লাভ, এসি প্রবাহ লাভ, এগুলো নির্ণয় করা যায়। এগুলো আমরা এখানে দেখেছি যে এই জিনিসগুলো আউটপুট রোধের মান হতো, বেটা ডিসির মান হতো, বেটা এসির মান হতো, এগুলো নির্ণয় করা যায়। আর কারেন্ট ট্রান্সফার বৈশিষ্ট্যতে যে আমরা যেটা দেখব সেটা হলো এই যে ভিসি কনস্ট্যান্ট আইবির সাথে আইসির যে পরিবর্তন, আইবির সাথে যে আইসির পরিবর্তন, সেটাকে টানা কারেন্ট ট্রান্সফার বৈশিষ্ট্য লিখে আমরা বলবো। তো এখান থেকে আমরা কিন্তু বেটা এসির মান পাই যে ডেল আইসি বাই ডেল আইবি, সেটা হলো বেটা এসি, আর বেটা ডিসি হলো কত, আইসি বাই আইবি। এটা হচ্ছে কারেন্টের ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ। তাহলে একটা এই কমন ইমিটার অবস্থায় আমরা এটার বৈশিষ্ট্য লেখ আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে।